ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের আতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। আজ আমরা ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ভক্ত সুরেন্দ্রনাথ মিত্রের কথা স্মরণ মনন করব। সিমলার সুরেন্দ্রনাথ মিত্র বন্ধু রামচন্দ্র দত্ত এবং মনমোহন মিত্রের সঙ্গে দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এসেছিলেন 1880 খ্রিস্টাব্দের প্রথম ভাগে। 30 বছরের তরুণ, শরীর সুগঠিত, বলবান এবং গায়ের রং ছিল ফর্সা, অর্থাৎ চেহারার দিক থেকে তিনি এরকমই। এবং ডস্ট কোম্পানির মুৎসুদ্দির কাজে তখন তিনি মাসে প্রায় 300-400 টাকা রোজগার করতেন এবং তখনকার দিনে এটাই ছিল তার মোটা মাইনে। এবং বোহেমিয়ান জীবনযাপনে অভ্যস্ত ছিলেন এই সুরেন্দ্রনাথ মিত্র। স্বধর্মে তেমন কোনো আস্থা ছিল না, মেজাজটা ছিল অনেকটাই সাহেবী ভাবাপন্ন এবং ব্যবহারও ছিল কিঞ্চিত কর্কশ। মদ্যপানে ছিল তার প্রীতি, কিন্তু আসল যে গুণটি, দৈবী গুণটি ছিল, তিনি ছিলেন মনে প্রাণে অর্থাৎ অন্তরের দিক থেকে খুব সরল এবং সুদৃঢ়। সুখে স্বচ্ছন্দে তার দিন কেটে যাচ্ছে, কিন্তু অন্তরে তার একটা অব্যক্ত যন্ত্রণা, যে এই অব্যক্ত যন্ত্রণা ছিল যে বিষপান করেও তিনি জীবন জ্বালা জোড়াতে চেয়েছিলেন, কিন্তু সফল হতে পারেননি। এই সুরেন্দ্রনাথ দত্ত বলেছিলেন, এই সুরেন্দ্রনাথ মিত্র একবার বলেছিলেন যে, দেখো, তোমরা তাকে শ্রদ্ধা করো ভালোই, আমাকে কেন আর সেখানে নিয়ে যাবে? হংস মধ্যে বকো যথা। ঢের দেখেছি, তিনি যদি কোনো বাজে কথা বলেন, আমি কিন্তু তার কান মুলে দেব। বন্ধুরা বললেন, আচ্ছা আচ্ছা, সে ঠিক আছে, ও দেখা যাবে, তুমি একবার চলো তো, শ্রীরামকৃষ্ণ পরমহংসের কাছে গেলেই তুমি অন্তরে শান্তি পাবে। এই শান্তি শোনার জন্য তিনি এসেছিলেন। এবং যখন তিনি এসেছিলেন এই বন্ধুদের পেরাপেরিতে ভবরোগ বৈদ্য ঠাকুরের কাছে, তখন ভক্তবৃন্দ পরিবৃত হয়ে ঠাকুর বসে রয়েছেন। কথামৃতের ধারা বয়ে চলেছে ভক্ত প্রাণের তাপ নিবারণে। সুরেন্দ্র তাকে প্রণাম না করে গিয়েই আসনে বসলেন আর ঠাকুরের কথা শুনে অবাক হলেন। ঠাকুর বলছেন, লোকে বাঁদর ছানা হতে চায় কেন? বেড়াল ছানা হলে তো ভালো। বাঁদরের স্বভাব এই যে সে ইচ্ছা করে মাকে জড়িয়ে ধরলে তবে মা তাকে স্থানান্তরে নিয়ে যায়, কিন্তু বেড়াল ছানা সেরকম নয়। তার মা যেখানে রাখে সেখানে পড়ে সে ম্যাও ম্যাও করতে থাকে। বাঁদর ছানার স্বভাব জ্ঞান প্রধান, কিন্তু বেড়াল ছানার স্বভাব ভক্তি প্রধান। ঠাকুরের এই কথা শুনেই সুরেন্দ্রনাথ মিত্রের জীবনের মোড় ফিরে গেল। তিনি ভাবলেন, এ তো যেন তাকেই উদ্দেশ্য করে বলা হচ্ছে। নিজের বিচার বুদ্ধি বিবেচনায় তিনি জীবন সমস্যার কোনো সমাধান পাননি, এমনকি আত্মহননের পথ বেছে নিয়েছিলেন। অথচ ইনিই তো দেখছি তাঁর সমস্ত ভার নেয়ার ইঙ্গিত দিচ্ছেন। সুরেন্দ্র যেন অকুলে কুল পেলেন। ফেরার সময় ঠাকুরকে প্রণাম করে পদধূলি মস্তকে ধারণ করলেন। ঠাকুর পুনরায় তাকে আবার আসতে বললেন। এরপর প্রায় প্রতি রবিবার দক্ষিণেশ্বরে না গিয়ে আর স্থির থাকতে পারলেন না। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, অহমিকায় পূর্ণ সুরেন্দ্রনাথের অহংকার চূর্ণ করলেন দর্পহারী শ্রীরামকৃষ্ণ। তিনি কানমোলা দিতে গিয়েছিলেন, কিন্তু কানমোলা খেয়ে শুধু ফিরে এলেন না, সেই কানমোলা বারবার খেতে রবিবারে ফাঁকফোঁকর পেলেই আফিংয়ের গুলি খায়া ময়ূরের মতন তিনি দক্ষিণেশ্বরে হাজির হতেন। পরে প্রকাশ্যে স্বীকার করেছিলেন সেই কথা। সুরেন্দ্রনাথ মিত্র বলতেন, তার কান মোলে দেব বলে গর্ব করেছিলাম, কিন্তু ফেরার পথে তার কাছে কানমোলা খেয়ে আসলাম। তিনি কি যেমন তেমন গুরু? এই দর্পহারী শ্রীরামকৃষ্ণের দর্পহরণ প্রক্রিয়া নিরবিচ্ছিন্নভাবে চলেছিল। ভক্ত ভগবানকেও পরীক্ষা না করে মেনে নিলেন না। ঠাকুর সেটি চাইতেন যে ভক্ত বলে বোকা হবি না। সুরেন্দ্রনাথ এখন রোজ ঠাকুর ঘরে বসে ধ্যানাদি অভ্যাস করেন। একদিন ভাবলেন যে ধ্যানকালে যদি ঠাকুরের আবির্ভাব হয় তবে বুঝব তিনি অবতার, আর
অদ্ভুত আশ্চর্য। পুঁথিকার লিখছেন সুন্দর করে, কিছুক্ষণ পরে তিনি দেখিবারে পান, ভবনে হাজির তাঁর প্রভু ভগবান। এইরূপে 3 বার পরীক্ষার পর সুরেন্দ্রের প্রভু পদে পড়িল নির্ভর। এই যে নির্ভরতা, এই নির্ভরতাটা যেন তিনি পেলেন। দর্পহারের দর্পহরণ আর একবার হল 1881। সুরেন্দ্রের বাড়ির দোতলার বৈঠকখানা, ভক্ত পরিবৃত ঠাকুর, ধর্মপ্রসঙ্গ বা ভাগবত কথা চলছে। সুরেন্দ্রনাথ একটা মালা নিয়ে ঠাকুরকে পড়াতে গেলেন। ঠাকুর সঙ্গে সঙ্গে মালাটা হাতে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিলেন। আবেগাহত সুরেন্দ্র অপমানে পশ্চিমের বারান্দায় গিয়ে কাঁদছেন, আর ভক্তদের অভিমান সুরে বলছেন, রাঢ় দেশের বামুন এসব জিনিসের মর্যাদা জানে কি, অনেক টাকা খরচ করে এই মালা। তারপর রেগে বলছেন, সব মালা আর সকলের গলায় দাও। এখন বুঝতে পারছি আমার অপরাধ। ভগবান পয়সার কেউ নয়, অহংকারের কেউ নয়, আমি অহংকারী। আমার পুজো গ্রহণ করবেন কেন? আমার বাঁচতে ইচ্ছা নেই। এই বলতে বলতে তিনি যখন কাঁদছেন, অঝরে বুক ভাসাচ্ছেন, তখন দর্পহরণ ঠাকুর দেখছেন তার কাজ হয়ে গেছে। তিনি অনুতপ্ত ভক্তকে কৃপা করতে হবে, কীর্তন শুরু করলেন। ঠাকুর কীর্তন শুরু করলেন এবং মালাটি গলায় পড়ে নাচতে লাগলেন। সে এক অনুপম নৃত্য লহরী। নৃত্য শেষে ঠাকুর সুরেন্দ্রকে বললেন, সুরিন্দর, আমায় কিছু খাওয়াবে না? সুরেন্দ্র বললে, হ্যাঁ, চলুন চলুন। অন্তঃপুরে চলে গেলেন ঠাকুর। সুরেন্দ্রের হৃদয়ে তখন এক অনুপম তৃপ্তি। কিন্তু সুরেন্দ্রের আগের বদ অভ্যাস গেল না। মাঝে মধ্যেই তিনি পানাভ্যাস করতেন। লজ্জিত হতেন এই ভেবে যে তিনি ঠাকুরের কাছ থেকে দূরে থাকছেন। কারুর অজুহাত নিয়ে দক্ষিণেশ্বরে আর যেতেন না। কেউ যদি ঠাকুরের কাছে সুরেন্দ্রর কথা বলতো, ঠাকুর বলতেন, ও আচ্ছা, তা সুরেনের তো কিছু কামনা বা কামনাও তো রয়েছে, আর কিছুটা ওকে উপভোগ করতে দাও, শিগগির ও শুদ্ধ হয়ে উঠবে। বন্ধুর কাছে এ কথা শুনে পরের রবিবার দক্ষিণেশ্বরে চলে গেলেন সুরেন্দ্র। তবু ঠাকুরের কাছে বসতে দ্বিধাবোধ করছেন। ঘরের কোনায় গিয়ে বসলেন। ঠাকুর তাকে লক্ষ্য করে সস্নেহে বললেন, কাছে এসে বসো না কেন? চোরের মতন দূরে গিয়ে বসছ। সুরেন্দ্র কাছে এলেন। ভাবাবেগে ঠাকুর তখন বলছেন, আচ্ছা, কেউ যদি খারাপ জায়গায় গিয়ে পড়ে তো মাকে নেয় না কেন? তিনি তো বহু মন্দ কর্মের থেকে রক্ষা করবেন। সুরেন্দ্র ছাড়া এমন আর কেউ ছিলেন না যাকে লক্ষ্য করে ঠাকুর এই কথা বলছেন। বিবেকের দংশন হল সুরেন্দ্রের। ঠাকুর বলেই চললেন, প্রত্যেকের একটু পুরুষত্ব থাকার দরকার। সুরেন্দ্র ভাবছেন, ওটাই আমার রোগ, হায় ভগবান, রক্ষা করো। ঠাকুর হঠাৎ তাঁর দিকে ফিরলেন, বললেন, আমি শুধু ভোগের বিরুদ্ধে সংগ্রামের কথা বলছি না, যা মানুষকে নিচে নামায়। ইতর প্রাণীদের মধ্যেও তো রয়েছে ইন্দ্রিয় ভোগ পরায়ণতা। আমি অর্জুনের মতন বীরের পুরুষত্বের কথা বলছি, যে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত একটা আদর্শে লেগে থাকে। সুরেন্দ্র ভয় পেলেন যে ভক্তদের সামনে আবার ঠাকুর এই সব কথা বলে ফেলবেন না তো, কিন্তু অন্তর্যামী থেমে গেলেন। এই উপদেশে সুরেন্দ্রের মনের বল অনেকটা বেড়ে গেল। মা কালীর বড় ভক্ত হয়ে উঠলেন সুরেন্দ্র। নিজের বাড়িতে উপাসনা কক্ষ করে বেশ ভক্তি সহকারে পুজো করতে লাগলেন। একদিন ঠাকুর সুরেন্দ্রকে বললেন, মায়ের ভক্ত ধর্ম অর্থ কাম মোক্ষ সব পায়। আমি তোমাকে মায়ের সন্তান বলে ভাব চক্ষে দেখেছি। তোমার যোগ ভোগ দুটোই আছে, না হলে চেহারা শুকনো লাগত। পানা শক্তি কিন্তু সুরেন্দ্রের কমল না। রামচন্দ্র দত্তের এটা ভালো লাগলো না। ঠাকুরের একজন বিশিষ্ট ভক্ত মাতাল হবে, এতে তো ঠাকুরেরই বদনাম। কিন্তু সুরেন্দ্রকে বলতে গেলেই তিনি উদাসীনতা দেখান। সুরেন্দ্র শক্তির উপাসক, তাই কারণ বাড়ি পান করা দোষের নয়, এইসব যুক্তি দেখান। একদিন তিনি রামকে বললেন, তুমি ওটা নিয়ে অত ভাবো কেন বলো তো? যদি এতে আমার মন্দ হতো তো ঠাকুরই তো বারণ করে দিতেন, তিনি তো বেশ ভালো করেই জানেন। বলেন, আচ্ছা ঠিক আছে, তবে আজই তার সঙ্গে দেখা করিগে চলো, নিশ্চয়ই তিনি আমাকে ওটি ছাড়তে বলবেন। রাজি হয়ে গেলেন সুরেন্দ্র। বললেন, তুমি কিন্তু ওই বিষয়ে উল্লেখ করবে না, ঠাকুর যদি আপনার থেকে আমাকে ছাড়তে বলেন, কথা দিলাম ছেড়ে দেব। দক্ষিণেশ্বরে এলে তাঁরা দেখলেন ঠাকুর বকুল গাছের নিচে খুশি মনে বসে আছেন।
যেই তারা প্রণাম করে উঠলেন অমনি ঠাকুর সুরেন্দ্রকে বললেন, আচ্ছা সুরেন, তুমি যখন মদ খাও ওটাকে সাধারণ মদ বলে খাও কেন? মাকে নিবেদন করে খাও না কেন? তাহলে মাতাল হবে না, মাথা ঘুরবে না, কিংবা হোঁচট খাবে না। যেমন চাঙা করে তেমনই করবে, কিন্তু দিব্যানন্দে মনটা ভরে উঠবে। প্রথমে কারণানন্দ হবে, তারপর ভজনানন্দ। রামচন্দ্র সুরেন্দ্র শুনে অবাক হয়ে গেলেন। সুরেন্দ্র এরপর আর পার্টিতে সুরা পান করতেন না। সন্ধ্যায় পান করার আগে ঠাকুরের কথা মতো একটু মাকে নিবেদন করে দিতেন, আর অদ্ভুতভাবে তাতে মন ভক্তিতে ভরে যেত। কিছুক্ষণ পরে শিশুর মতন কেঁদে উঠতেন আর কেবল মায়ের কথাই বলতেন। কখনো কখনো ধ্যানের গভীরে চলে যেতেন। মদের কুপ্রভাব তাঁর কোনো ক্ষতি করতে পারত না। ক্রমে সুরেন্দ্রের রূপান্তর ঘটল, তার অহমিকা চূর্ণ হল, শান্ত সুধীর হলেন। বিষয়ানন্দ আর তার ভালো লাগলো না। ভগবানে মতি হল, সাধু সঙ্গের প্রতি আকর্ষণ প্রবল হল। ঠাকুর তাকে তার বদভ্যাসের জন্য কখনো বকাবকি না করে কেবল ভালোবাসা এবং স্নেহ দিয়ে হৃদয়টাকে জয় করে নিলেন। 1885 খ্রিস্টাব্দের 22 ফেব্রুয়ারি দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণদেবের জন্ম মহোৎসব চলছে। ভক্তরা আনন্দে মাতোয়ারা। আনন্দময় শ্রীরামকৃষ্ণের পূত সান্নিধ্যে ধন্য ভক্তরা মেঝেতে বসে আছেন। ঠাকুর সুরেন্দ্রের দিকে সস্নেহ দৃষ্টিপাত করে বলছেন, মাঝে মাঝে এসো। ন্যাংটা বলতো ঘটি রোজ মাজতে হয়, তা না হলে কলঙ্ক পড়বে। সাধু সঙ্গ সর্বদাই দরকার। সন্ন্যাসীর পক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ, তোমাদের পক্ষে তা নয়। তোমরা মাঝে মাঝে নির্জনে যাবে আর তাকে ব্যাকুল হয়ে ডাকবে। তোমরা মনে ত্যাগ করবে। তোমাদের পক্ষে চৈতন্যদেব যা বলেছিলেন, জীবে দয়া, ভক্ত সেবা আর নাম সংকীর্তন। বলেই বলছেন, তোমায় বলছি কেন? তোমার হৌজের কাজ, অর্থাৎ সওদাগরের বাড়ির কাজ, অনেক কাজ করতে হয়, তাই বলছি। তুমি অফিসে মিথ্যা কথা কও, তবে তোমার জিনিস খাই কেন? তোমার যে দান ধ্যান আছে, তোমার যা আয় তার চেয়ে বেশি দান করো। 12 হাত কাঁকুড়ে 13 হাত বিচি, কৃপণের জিনিস খাই না। বলেই বলছেন, তাদের ধন এই কয় রকম ভাবে উড়ে যায়। 1 মামলা মকদ্দমায়, 2 চোর ডাকাতে, 3 ডাক্তার খরচে, আর 4 আবার বদ ছেলেরা সেই সব টাকা উড়িয়ে দেয়। তুমি যে দান ধ্যান করো খুব ভালো। যাদের টাকা আছে তাদের দান করা উচিত। কৃপণের ধন উড়ে যায়, দাতার ধন রক্ষা হয়, সৎ কাজে যায়। এবং দৃষ্টান্ত দিয়ে এবার বোঝাচ্ছেন ঠাকুর যে চাষিরা খানা কেটে খেতে জল আনে, ক্ষেতের আল যাতে না ভাঙে আলের মাঝে মাঝে ছেঁদা করে রাখে, তাতে খেতে পলি পড়ে, উর্বর হয়, ভালো ফসল হয়। যে দান ধ্যান করে তারও চতুর্বর্গ ফল লাভ হয়। ভক্তরা দান ধর্মকথা সব এক মনে শুনছেন। সুরেন্দ্র বলছেন, আমার ধ্যান ভালো হয় না, মাঝে মাঝে মা মা বলি, আর শোবার সময় মা মা বলতে বলতে ঘুমিয়ে পড়ি। ঠাকুর বললেন, তাহলেই হলো, স্মরণ মনন তো আছে। সুরেন্দ্র লক্ষ্য করলেন ঠাকুরের অন্যান্য ভক্তরা দক্ষিণেশ্বরে এসে রাত কাটান, তাই তারও ইচ্ছা হলো। ঠাকুরকে বলে তিনি বিছানাপত্র নিয়ে এসে কয়েক রাত কাটালেন। কিন্তু তার গৃহিণী এত মুসড়ে পড়ল যে বলল, দিনের বেলায় যেখানে খুশি যাও, কিন্তু রাত্রে বাড়ি ছেড়ে যেও না। সুরেন্দ্রনাথের শরীরটা রইল বাড়িতে, কিন্তু মন রইল দক্ষিণেশ্বরে। অন্নপূর্ণা পূজা 15 এপ্রিল 1883 সুরেন্দ্রনাথের নিমন্ত্রণে তাঁর বাড়িতে এসেছেন ঠাকুর। মা অন্নপূর্ণা ঠাকুর দালান আলো করে রয়েছেন, আর তার উপর সেই উঠানে সর্বদেবদেবীর স্বরূপ জগদম্বার বালকরূপী শ্রীরামকৃষ্ণ রয়েছেন। শতরঞ্জি পাতা, তার উপর চাদর এবং কয়েকটা তাকিয়া। ঠাকুর বসলেন, ভক্তরা তাকে ঘিরে ধরে বসলেন। ঠাকুরকে তাকিয়া দিতে বলা হলো, তিনি তাকিয়া সরিয়ে বসলেন। ভক্তদের বললেন, তাকিয়া ঠেসান দিয়ে বসা কি যেন অভিমান ত্যাগ করা বড় কঠিন। এই বিচার করছো অভিমান কিচ্ছু নয়, আবার কোথা থেকে এসে পড়ে। ছাগলকে কেটে ফেলা গেছে, তবুও অঙ্গ প্রত্যঙ্গ নড়ছে। 17 এপ্রিল 1886 রাত 9টা, কাশীপুর। সুরেন্দ্রাদি ভক্তেরা ঠাকুরের পাশে বসে আছেন। মালা এনেছেন সুরেন্দ্রনাথ। ঠাকুর পড়েছেন। বড় সুন্দর লাগছে ঠাকুরকে। ইঙ্গিত করে কাছে ডাকলেন,
ঠাকুর সুরেন্দ্রকে। মালাটা পরিয়ে দিলেন তার গলায়। সুরেন্দ্র প্রণাম করলেন। ঠাকুর বললেন, দাও দাও, পায়ে হাত বুলিয়ে দাও। সুরেন্দ্রের সে কি আনন্দ! আনন্দে তিনি যেন ভেঙে গেলেন। কীর্তনে যোগ দিয়ে ভাবাবিষ্ট হয়ে গান ধরলেন, আমার পাগল বাবা পাগলি আমার মা, আমি মায়ের পাগল ছেলে পাগলি আমার মা। এই সুরেন্দ্রনাথ মিত্র, যাকে ঠাকুর কখনো সুরেন্দর কখনো সুরেশ বলে ডাকতেন, তিনি ছিলেন ঠাকুরের অর্ধেক রসদদার, যাকে বলে হাফ স্পন্সরার। ঠাকুরের ভক্তদের দক্ষিণেশ্বরে রাত্রি যাপনের জন্য লেপ, বালিশ, ডাল, রুটির বন্দোবস্ত তিনি করতেন। কাশীপুর উদ্যানবাটি ভাড়া নেওয়া হলে তিনি পুরো ভাড়াটা মাসে 80 টাকা করে দিতেন। এবং লীলাদেহ অপ্রকট হলেও তিনি ঠাকুরের দিব্য দর্শন লাভ করে বরানগরের আদি শ্রীরামকৃষ্ণ মঠের উৎপত্তিতে প্রধান সহযোগী হন। মাসে 100 টাকা দান করতেন। তাই মাস্টারমশাই লিখছেন, ধন্য সুরেন্দ্র, এই মঠ তোমারই হাতে গড়া। আর তার এক অবদান শ্রীরামকৃষ্ণদেবের জন্মোৎসব প্রবর্তন। 40 বৎসর বয়সে উদরী রোগে ভোগে 1890-এর 25শে মে গুরুপদে লীন হন। দেহত্যাগের আগে তিনি গঙ্গা তীরে ঠাকুরের মঠ তৈরির জমি কেনার 1000 টাকা রেখে যান এবং বেলুর মঠ তৈরি হলে মূল মন্দিরের মার্বেল কিনতে ওই টাকা ব্যয় হয়। 1885-এর দুর্গা পুজোয় অসুস্থ শরীরে ঠাকুর যখন শ্যামপুর করে আছেন, সুরেন্দ্র পুজোয় যেতে পারেননি। বিজয়ার দিন ছুটেছেন তার কাছে, কারণ মহামায়া চলে যাবেন সেই দুঃখ তার সইবে না। ভাবাবেগে মা মা করছেন। তার ভাব দেখে ঠাকুরের চোখে জল। মাস্টারমশাইয়ের দিকে তাকিয়ে বলছেন, কি ভক্তি! আহা, এর যা ভক্তি আছে! এই বলে সুরেন্দ্রকে তিনি অদ্ভুত দর্শনের কথা বললেন এবং শ্যামপুকুরের আবাসস্থল এবং তার ঠাকুর দালান যে এক হয়ে গেছে, যেন একটা জ্যোতির স্রোত, সেটি বুঝলেন। সুরেন্দ্রনাথ বুঝলেন, যাকে মা বলে ডেকেছেন তিনি আর কেউ নন, যিনি শ্যামপুকুরে তার সামনেই বসে রয়েছেন। বিশ্বাস ভক্তি তার ক্রমেই বাড়ল। কাশীপুরে রোগশয্যায় ঠাকুর রাত 8টায় 4টি কমলালেবু এবং 2 ছড়া মালা নিয়ে ছুটে এসেছেন সুরেন্দ্রনাথ। বলছেন, আজ পয়লা বৈশাখ, আবার মঙ্গলবার, কালীঘাটে যাওয়া হলো না। ভাবলাম যিনি কালী ঠিক চিনেছেন তাকে দর্শন করলেই হবে। সত্যি সত্যি এই গৃহীভক্ত সুরেন্দ্রনাথ মিত্রের জীবন আমাদেরকে উদ্দীপনা দেখায়। আমরাও যেন গৃহস্থ মানুষ হিসাবে ঠাকুরের প্রতি বিশ্বাস ভক্তিটি রাখি। ঠাকুর ওই যে বারবার বলছেন না, স্মরণ মননটা থাকলেই হলো। বলছেন, তুমি যে দান ধ্যান করো খুব ভালো, এই স্মরণ মননটি আমাদের চাইছেন গৃহস্থ মানুষের জন্য। আর কিছু হোক নাই হোক, স্মরণ মনন। বলছেন, তোমরা মনে ত্যাগ করবে, ভক্ত সেবা করবে, নাম সংকীর্তন করবে। অনেক কাজ করতে হয়, অফিসে মিথ্যে কথা, তাও সুরেন্দ্র তখন বলছেন, এই সারেন্ডার করে সরলভাবে বলছেন না যে আমার ধ্যান ভালো হয় না, মাঝে মধ্যে মা মা বলি আর শোবার সময় মা মা বলতে বলতে ঘুমিয়ে পড়ি। ঠাকুর বললেন, তাহলেই হলো, স্মরণ মনন তো আছে। অর্থাৎ এই যে রাত্রি শেষে মায়ের কাছে মা মা বলে পরম আশ্রয় নেওয়া, এটাই তো আমাদের গৃহস্থ ভক্তদের প্রধান অবলম্বন। আমাদের মনটা ঠাকুরের কাছে থাকলেই হলো না, শরীরটা যেখানেই থাকুক না কেন, কারণ আমাদের তো গৃহে কাজ করতে হবে। তাই এদের জীবন আমাদেরকে অনুপ্রেরণা দেয় এবং আমরা যেন সৎ কাজে, সেবামূলক কাজে মানুষের পাশে দাঁড়াই। এবং আপনাদের জ্ঞাতার্থে জানাই যে গত 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিনে কামারপুকুর এবং জয়রামবাটি অঞ্চলের প্রত্যন্ত রাস্তায় ঘুরে ঘুরে, একেবারে রাস্তায় লিটারেলি, যাদের কেউ শীতবস্ত্র দেওয়ার নেই, তাদের কাছে একটু শীতবস্ত্র তুলে দেওয়ার সুযোগ আমি পেয়েছিলাম। ব্যক্তিগতভাবে এই সেবা পূজা করে আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞতা পাশে আবদ্ধ। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম প্রাণারাম।